সুধী দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান পাহাড়ি কৃষি দেখার জন্য। আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায়। এখানে কৃষি বিভাগের সহযোগিতা নিয়ে কৃষক ভাইরা বার্মি কম্পোস্ট উৎপাদন করছেন এবং এই বার্মি কম্পোস্ট ব্যবহারের মাধ্যমে কুল চাষাবাদ করছেন। সুধী দর্শক, আপনাদেরকে আমরা এই বার্মি কম্পোস্ট ও কুল চাষাবাদের সার্বিক চিত্র তুলে ধরে দেখানোর চেষ্টা করব। অনুষ্ঠানটি দেখতে আমাদের সঙ্গে থাকুন। পাহাড়ি এলাকায় ভার্মি কম্পোস্ট খুবই উপযোগী একটি জৈব সার পদ্ধতি। সঠিকভাবে করলে কম খরচে ভালো মানের সার পাওয়া যায়, যা পাহাড়ের ফল, সবজি, কুল, লেবু ও আদা হলুদের মতো ফসলে দারুণ কাজ করে। খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার রামগড় সদর ইউনিয়নের কেশববাড়ি পাড়ায় কৃষি বিভাগের সহযোগিতায় ভার্মি কম্পোস্ট স্থাপন করেছেন কেশব ত্রিপুরা, ললিত ত্রিপুরা সহ আরও অনেক কৃষক। এটি ভার্মি গ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানে আমার সর্বপ্রথম যে কৃষক সেটা হলো কেশব ত্রিপুরা। তার মাধ্যম দিয়ে বিশেষ করে 2014-15 সালের দিকে আমি কেশব ত্রিপুরাকে বার্মি কম্পোস্ট উদ্বুদ্ধ করি। তাকে প্রথম প্রায় 5-7টা রিং দিয়েই শুরু করি, বার্মি কম্পোস্ট উৎপাদন শুরু করি। এবং সেখান থেকে সে উদ্বুদ্ধ হয়ে দেখা গেল যে কমন না, যেটা সে যে উপকৃত হওয়ার মাধ্যমে দেখলো ফল প্রথমে সে সবজিতে ব্যবহার করলো। সবজিতে ব্যবহার করার পর দেখলো এটা ভালো একটা রেজাল্ট আসতেছে, যেটা টিএসপি ব্যবহার করতে হতো সেটা ব্যবহার না করি পরবর্তী এটা ব্যবহার করলে দেখা যাচ্ছে ফলন ভালো পাইতেছে। আমরা যে অবস্থা দেখছিল সেটা উৎপাদনের প্রক্রিয়াটা কিন্তু জানতো না, যেটা উৎপাদন কিভাবে করতে হবে। তাকে প্রথমত রিং, আমি আমার ব্যক্তিগত উদ্যোগে তাকে প্রথমে উদ্বুদ্ধ করি, 5টা রিং ক্রয় করাইছি। ক্রয় করার পরে রিংগুলো তাকে স্থাপন করানো হয়েছে। স্থাপন করানোর পরে সে এখন কীভাবে উৎপাদন করবে সেটা সে তো না জানার পরিপ্রেক্ষিতে তাকে আমি শিখিয়ে জানিয়ে আমার মাধ্যম হয়ে সে কলা পাতা, কলা গাছে কুচি কুচি কলা এবং ওই যে গোফর পচাইয়া প্রায় 8-10 দিন সংরক্ষণ করতে হয়। পরবর্তী দেখা গেল সংরক্ষণ না করলেও যদি আমরা স্টেপ 3 স্তর করি, যদি আমরা রিংয়ের ভিতরে দিই, আবার পরবর্তী ক্যাসও ব্যবহার করি, দেখা যায় যে মোটামুটি একটা সময় বেশি নিলেও বার্মি কম্পোস্ট উৎপন্ন হয়। পাহাড়ি মাটিতে জৈব উপাদান কম থাকে। ভার্মি কম্পোস্ট মাটির উর্বরতা বাড়ায়, মাটির পানি ধরে রাখার ক্ষমতা বাড়ায়, ঢালু জমিতে মাটির ক্ষয় কমাতে সাহায্য করে, সম্পূর্ণ প্রাকৃতিক ও পরিবেশ বান্ধব। আমার এই বার্মি কম্পোস্ট কৃষি অফিসের সহযোগিতায় আমি এই কাজটা করি এবং তাদের উৎসাহিত হয়ে আমি নিজস্ব রিং কিনেও আমি করি। কৃষি অফিস থেকে এই প্রজেক্টগুলো আমি পেয়েছি এবং এখানে আছে আপনার 8টি হাউস এবং 10টি রিং, আর নিচে আছে আমার 31টা রিং। এটা হচ্ছে যেটা নিচে এটা আমার উদ্যোগে, তো এটা হচ্ছে আপনার কৃষি ডিপার্টমেন্টের উদ্যোগে। আমার সব কিছু হলো কৃষি অফিস যে আমাকে সহযোগিতা করছে, তো সে সহযোগিতার মাধ্যমে আমি একটু আরও উদ্বুদ্ধ হচ্ছি। একটা রিংয়ে আপনার এই যে 40 থেকে 42 কেজি বার্মি কম্পোস্ট সার উৎপাদন হয় এবং আপনার একটা রিংয়ে 3 মাস থেকে 3.5 মাস পর্যন্ত সময় লাগে। যেটা খুচরা এটা বিক্রি করা হয় কেজি 15 টাকা, মন 600। আর যেটা প্যাকেট করবে এটা কিন্তু শুকাতে হবে, একটু জর্জরা করতে হয়, এটা 3 কেজি করে প্যাকেট করি। এটা আমি বাজারে ডিলার, যেটা সরকারি ডিলার, তাদের কাছে দিয়ে দিই। সবচাইতে অতি উত্তম হচ্ছে আপনার যে সবজি চাষ এবং নার্সারি
আর যখন জ্বালা বসাবে ওই জ্বালাতে ব্যবহার করলে আপনার ফলন চারা ভালো হয় এবং ফলনও বৃদ্ধি পায়। প্রথমে কিন্তু ওরা আগ্রহী না, এখন ওরা যখন ফলাফল ভালো পেয়েছে এখন ওরা বিশ্বাস। এই ভার্মি কম্পোস্ট সার আপনার জমিনেও এখন বর্তমানে ব্যবহার করা হয়। বছরে 3 বার, মানে 3 বার আমি বের করি, 3 বার ফলনটা পাই আমি। আদা পচা গোবর এটা আমি নিচে ইট বা পলিথিন বসাই, তালাই রাখি। এরপর যখন অর্ধ পচা হবে তখন কলা গাছ কচি কচি করি কাটার পর মিক্স করি। আবার আরেকটা পদ্ধতি আছে, লেভেল তো লেভেল, কচি কচি কলা গাছ এবং 1 লেভেল আর আদা পচা গোবর 1 লেভেল। তো এটা 15 থেকে 20 দিন পর রিঙ্গে গুড়াই কেঁচো সারি দেওয়ার পরে এটা চট বস্তা দিয়ে ডেকে রাখে বা ওই খাদ্য বস্তা দিয়ে ডেকে রাখে, যেন মুরগি ওই ডিস্টার্ব করতে না পারে। আবার মাঝে মধ্যে আমি চেক করি কোনো পিঁপড়া আছে কি না। কেঁচো যখন সারবে, কেঁচো সারার পরে কেঁচো আবার ডিম দেয়, ডিমের থেকে আবার বাচ্চা হয়, বংশ বিস্তার হয়, তখন অ্যাভেলেবেল কেঁচো হয়। প্রতি কেজি 2000 টাকা, 1800 টাকা। আর মাঝে মধ্যে ফ্রিও দেয় আমি, যারা উদ্যোগী তাদেরকে আবার ফিরে দেয়, যেন ওরাও করো। আমার থেকে উদ্বুদ্ধ হয়ে প্রায় আপনার 15 থেকে 17 জন ওদেরকে আমি ফ্রি দিয়ে দিছি। আমার ছেলে মেয়ে লেখাপড়া, সংসারের আবার বিভিন্ন বাজার কেনাকাটা, আমার এটা একটা বাড়তি আয় হিসাবে আমি ছেলে মেয়েদেরকেও পড়াইতে পারছি। ভালো পরামর্শ থাকবে এবং তাদেরকে আমি উদ্বুদ্ধ করতে চাই ওরাও করুক, যেমন বেকার না থাকে। আর বেকার শব্দটা আমি আবার পছন্দ করি না, কারণ বেকার বলতে কিচ্ছু না, কারণ এগুলো যে কোনো ব্যক্তিও করতে পারে। ভার্মি কম্পোস্ট স্থাপনের জন্য জায়গা নির্বাচন খুবই জরুরি। উঁচু ও ছায়াযুক্ত স্থান দরকার। সরাসরি রোদ ও ভারী বৃষ্টি থেকে সুরক্ষিত পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। বেড বা পিট তৈরির ক্ষেত্রে মাটির উপর বা ইট দিয়ে 3-4 ফুট চওড়া প্রয়োজন মতো লম্বা বেড, নিচে শুকনো খড় বা পাতা বিছিয়ে দিতে হবে। ভার্মি কম্পোস্টের উপকরণের মধ্যে গরু বা ছাগলের পচা গোবর, শুকনো পাতা, রান্নাঘরের জৈব বর্জ্য, কেঁচো ইত্যাদি। কেশব তুফিরার মাধ্যমে যখন দেখা গেল যে উনাকে যেভাবে দেওয়ার পর উৎপাদন হওয়ার পরে উনি যখন সবজিতে ব্যবহার করে উপকৃত হয়েছে, পরবর্তীতে দেখা গেল এর দেখা দেখি আমার মাধ্যম হইয়া আমি কৃষককে উদ্বুদ্ধ করিয়া দেখা গেল এখানে প্রায় 15-20 জন, একেবারে একটা হলো কি ভার্মি কম্পোস্ট পল্লী হয়েছে। প্রায় ওরা পরবর্তী প্রথম সবজিতে ব্যবহার করছে, নিজেরা উৎপাদন করি কেশব তুফারের থেকে আর আমার থেকে শিখিয়া পরবর্তীতে তারা জমিতে ব্যবহার করি, যেটা হলো ধানের জমি, ফল বাগানে। বর্তমানে বিশেষ করে দেখা গেল যে এই এলাকায় প্রায় 15 থেকে 20 জন আছে আমার, এই যে প্রায় একজনের 10-15টা করে রিং এর ভিতরে ভার্মি কম্পোস্ট উৎপাদন করে তারা ফল বাগানেই ব্যবহার করতেছে। ফল বাগানে দেখা গেল যে যারা সিজনে যে টিএসপি, ইউরিয়া অনেকগুলো ব্যবহার করতে হয়, এগুলো ব্যবহার না করে তারা ভার্মি কম্পোস্ট দেওয়ার পরে দেখা যায় গাছের গ্রোথ মানে বৃদ্ধিটা কিন্তু অনেক ভালো হয়েছে। তারা এখন এই ব্যাপারে কিন্তু এটার পরে আগ্রহ বেশি বাড়ছে। প্রক্রিয়াকরণের মধ্যে রয়েছে গোবর ও জৈব উপকরণ মিশিয়ে স্তর তৈরি করতে হবে, হালকা পানি ছিটিয়ে আর্দ্র রাখতে হবে, কেঁচো ছেড়ে দিয়ে উপরে ভেজা বস্তা বা খড় দিয়ে ঢেকে রাখতে হবে। এর মধ্যে 45 থেকে 60 দিনের মধ্যেই কম্পোস্ট প্রস্তুত হয়ে যাবে। কলা গাছ কচি করে বাবা যখন কাটে তো ওখানে আমি একসাথে জৈব সার মিক্স করি, তারপর ঋণে বসাই। এরপর যখন 14 থেকে 15 দিন পর তখন কেঁচো সারানো হয়। এরপর যখন ওই গোবরগুলো সারগুলো শুকিয়ে আসে তখন স্প্রে করি আর কি। সার উৎপাদনের পর যখন লোক কিনতে আসে কাস্টমার, তখন আমার বাবা বিক্রি করে আর আমাদের পড়ালেখার কাজে ওই টাকাগুলো ব্যয় করি। আর আমাদেরকে দেখে আশেপাশে ওরাও আগ্রহী হয়ে গেছে, স্যার এখন আমরা স্বাবলম্বী। ভার্মি কম্পোস্ট ব্যবহারের ক্ষেত্রে সবজি চাষে প্রতি শতকে 8 থেকে 10 কেজি, ফল গাছের বয়স অনুযায়ী 2 থেকে 5 কেজি চারা রোপণের সময় মাটির সাথে মিশিয়ে দিতে হবে। জৈব সার ভার্মিস কম্পোস্ট ওইটা ওই কলা গাছ কাইটা কচি কচি কইরা
এটা আমি তৈরি করার পরে এটা আমি বিক্রি করি, ওই 15 টাকা 15-20 টাকা করে বিক্রি করি। এটা এই মাধ্যমে আমি লাভবান হইতেছি আর কি। কেশব ত্রিপুরাকে দেখে আমি এটা নিজে উদ্যোগে নিজে করছি। গোবর, তারপরে কেঁচু, তারপর কলা গাছ কেটে ওই কচি কইরা ওইখানে ব্যবহার করে এটা তৈরি করি। ধানে, তারপর সবজি, তারপরে গাছে এইখানে ব্যবহার করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটা প্রকল্প থেকে ওনাকে আমরা চেপারাটার যেমন ভার্মিকম্পোস্ট উৎপাদন করে কিভাবে যে চালতে হয়, এরপরে কিভাবে চালতে হয়, কিভাবে বাজারজাত করতে হয়, কিভাবে মানে প্যাকেটিং করতে হয়, এরপর তারা আমরা প্রশিক্ষণ দিয়েছি। দিয়া তাকে আমরা চেপারাটা দিয়েছি এবং চেপারাটার আদার যে সরঞ্জাম আদি কিভাবে প্যাকেটিং এর সকল সরঞ্জাম আদি আমাদের কৃষি অধিদপ্তরের মাধ্যমে এই কেশব ত্রিপুরাকে দেওয়া হয়েছে এবং বর্তমানে কেশব ত্রিপুরা এই চেপারাটার মাধ্যমে ভার্মিকম্পোস্টকে কিন্তু গুঁড়া চালে কিন্তু শুকায় বাজারজাত করতেছে, যেটা সে কৃষক উপকৃত হচ্ছে, যেটা সে অতীতে পারতো না। বর্তমানে কিন্তু সে দেখা গেল যে নিজের ব্যবহার করিও পরবর্তীতে দেখা যায় বাজারজাত করতেছে। এখন ভার্মি কম্পোস্টের ক্ষেত্রে কিছু সতর্কতা আমাদেরকে মানতে হবে। অতিরিক্ত পানি দেওয়া যাবে না, রাসায়নিক সার বা কীটনাশক মেশানো যাবে না, সরাসরি রোদ লাগতে দেওয়া যাবে না। আপনি যদি পাহাড়ি এলাকায় চাষ করেন তাহলে স্থানীয় আবহাওয়া ও ফসল অনুযায়ী একটু পরিবর্তন করে নিতে হবে। ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। এই সার সব ধরনের ফসল খেতে ব্যবহার করা যায়। ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার মাটিতে ব্যবহারের ফলে মাটির পানি যেমন বৃদ্ধি পায়, তেমনি বায়ু চলাচল বৃদ্ধি পায়। সুধী দর্শক, আমরা আজকে আপনাদেরকে রামগড় উপজেলার কেশববাড়ি এলাকার কৃষক ভাইদের ভার্মি কম্পোস্ট উৎপাদনের মাধ্যমে কিভাবে তারা স্বাবলম্বী হয়েছে সে বিষয়গুলো তুলে ধরে দেখানোর চেষ্টা করেছি। আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন।